জীবনে ব্যর্থতা আসা খুবই দরকার। তুমি যখন খুব বেশি ব্যর্থ হয়ে পড়বা তখন তুমি ভাববা ব্যর্থতাই তোমার সফলতার গল্প তৈরি করে। ব্যর্থতার সময় তুমি অনেক কিছু বুঝতে পারবা, অনেক কিছু শেখার আছে। তখন তুমি জানতে পারবা তোমার কে আপন, কে পর, কে তোমার কাছের, কে তোমার দূরের। তখন দেখবা খুব কাছের মানুষগুলো নিমিষে পর হয়ে গেছে। এটাই বাস্তবতা, এটাই সত্যি। আমার লাইফ নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ যা করছে, যা হইছে বা যা হবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার বাস্তব জীবন দিয়া বলি, মানুষকে এমন কোনো কষ্ট দিও না যেটা সে সহ্য করতে পারবে না। আর তুমি যারে যেইভাবে মানে যেমন ভাবে কষ্ট দিবা, ঠিক আল্লাহ তোমারে ওই জায়গাটা দাঁড় করাইব। 2 দিন আগে বা 2 দিন পরে আল্লাহ ঠিক তোমার ওই জায়গাটা দাঁড় করাইব। আমারে যে যেইভাবে কষ্ট দিছে, কেউ বিশ্বাস করুক না করুক, স্বীকার করুক না করুক, মানে যারা জানে তারা বা আমি নিজে দেখছি যে আল্লাহ ঠিক তাদের সেই জায়গায় দাঁড় করাইছে। আমার মানে খুব কাছের মানে একটা আপন মানুষ কি আমার খুব পরিবারের কাছাকাছি যারা আছে তারাই আমার অনেক ক্ষতি করছে, এবং কি তারা আমারে মানে তারা আমারে কেন ঘৃণা করছে বা তাদের আমি কি ক্ষতি করছি আমি জানি না। কিন্তু আল্লাহ সাক্ষী করে বলতে পারি, তোমরা অন্যের ভালো চাও, তোমাদের ভালো ওই যে একজন আল্লাহ আছে না, তিনি ঠিক করে দিব। আমি মানে আমি জানি এই মানুষটা আমার শত্রু, এই মানুষটা আমার ভালো চাইতেছে না। আমি তার জন্য আল্লাহ সাক্ষী করে বলে আমি তাহাজ্জুদে নামাজে তার জন্য দোয়া করে দিছি। মানে তাদের সংসারে অশান্তি দেখা আমি নামাজ পড়ে বলছি, আল্লাহ তাদের অশান্তিগুলো দূর করে দাও, তাদের সংসারটা তুমি সুখে পরিণত করে দাও। হয়তো তারা কখনো জানে না বা কখনো জানবেও না, আর আমি চাইও না জানুক, কিন্তু আমি তার ফলাফল কি পাইছি শুনবা, যে তারা তোমার এত ক্ষতি করছে, তুমি কেন তাদের জন্য দোয়া করছো? তারা আমার ক্ষতি করছে, আমি তাদের জন্য দোয়া করছি। আমার ভালো, আমি তাদের ভালো চাইছি, আর আমার ভালো শুকরিয়া আমার আল্লাহ আমার ভালো করে দিছে, কাউকে লাগে নাই। আর মানে যার মেয়ের জীবনেই, প্রত্যেকটা মেয়ের জীবনে কখন কি হইব কেউ কোনো দিন বলতে পারে না। স্বামী নিয়ে বলো, ফ্যামিলি নিয়ে বলো, যে জায়গায় মা বাবার কাছে সন্তান খুন হয়, রাতে মানে বেবুর ঘুমে থাকা মেয়েটা জান্নাতি, গল্পটা হয়তো সবাই দেখছো, ভিডিও ভাইরাল হইছে। তো ও রাত্রে ঘুমানোর পরে ওর মা বাবা যখন ওরে ডাকে এত রাত্রে, তখন ও বলছিল যে কোথায় যাইবা, তখন তারে ডাইকা নিয়ে গেছে, বলতেছে চল। তো বাবা মার তো অবিশ্বাসের জায়গা না, সেখানে সে বিশ্বাস করে মা বাবার সাথে যায়, বারবার জিজ্ঞেস করে কোথায় যাইবা। কিছু দূর যাওয়ার পর দেখা যায় তার চাচিও তাদের সাথে, সে নিতে নিতে তারে একটা ক্ষেতের মধ্যে নিয়ে তারপরে তারে ইচ্ছা মতো বাবা মা চাচি মিলে ইচ্ছা মতো কোপায়। যে মেয়েটা বেবুর ঘুমে ছিল সে কি তখন জানতো তার জীবনটা তার বাবা মা মানে সামান্য সম্পদ, 32 বিঘা সম্পদের জন্য একটা মেয়েরে মর্মান্তিক ভাবে কোপায়া হত্যা করছে। কত যন্ত্রণায় না জানি ওই ছটফট করছে, ওর জানি কেমন লাগছে। যেখানে আমরা মা বাবার কাছে নিরাপদ না, সেখানে স্বামী, সেখানে অন্য মানুষ, কার জীবনে কে ঠকবো, কার জীবনে কি হইব, এগুলো নিয়ে তোমাদের কত মাথা ব্যথা, কত চিন্তা। কোনোদিন পরের দুঃখ দেখা অন্তত কখনো মানে তারে পাশে না দাঁড়াও, কখনো তার কষ্ট দেখে উপহাস করো না। আল্লাহ তোমার সে জায়গায় দাঁড় করাইবো, এইটা একদম আমি নিশ্চিত। আমার খুব কাছের মানে যাদের জন্য আমার আল্লাহ সাক্ষী করে বলি আমি আমার জীবন দিয়ে উপকার করছি, সেই মানুষগুলো আমার জীবন নিয়ে আমার এমন কষ্ট দিছে বা আমার এত কঠিন আঘাত দিছে, আমি কি বলবো, আমি কষ্ট সহ্য না করতে পারি। মানে মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় তখন কষ্টই সহ্য করতে পারে না। কষ্ট সহ্য করতে না পারি আমি, আমার স্পষ্ট মনে আছে আমি আকাশের দিকে তাকায় শুধু গলা কাটা মুরগির মতো ছটফট করছি। গলা কাটা মুরগির মতো ছটফট করছি, আর শুধু আল্লাহরে বলছি, আল্লাহ
তুমি আমার কলিজা ঠান্ডা করে দাও। কথার আঘাত এত বিষাক্ত, মানুষ যখন শরীরে আঘাত করে ওই আঘাতগুলা মনে হয় কি ব্যথার ওষুধ খেলেও চলে যায়, এমনিতেও চলে যায়, কিন্তু কথার আঘাত এত ভয়ানক যেটা মৃত্যু পর্যন্ত মানুষের যন্ত্রণা দেয়। কিন্তু সেই আকাশে চাও ছটফটানো কান্নার দোয়া এমনভাবে কবুল হয়েছে, মানে দিনও ঘুরে নাই। কিছুদিন পর আল্লাহ ঠিক সেম তাকেও তার সন্তানকেও সেম জায়গায় আল্লাহ দাঁড় করাইছে। আমি আজও বলি, তবুও বলবো আল্লাহ ওদের সুখী করুক, আল্লাহ ওরে সুখ দেখ, ওদের সুখী করুক। কারণ আমি কখনো চাই না, আমি চাই আমার বোন হোক, আমার কাছের মানুষ হোক, আল্লাহ তাদের অনেক ভালো রাখুক। আমি একটা কথা বিশ্বাস করি, মানে অনেক বেশি আমলের চেয়ে, অনেক বেশি আমল কইরা মানুষের খারাপ চাওয়ার চেয়ে অল্প আমল কইরা সবার ভালো চায়া চুপচাপ একা হয়ে থাকা অনেক ভালো। আমি পৃথিবীর সবার কাছে খারাপ হয়ে যদি আল্লাহর কাছে ভালো হয়ে থাকতে পারি, বা আমি যদি আমি যে সঠিক এটা আমি নিজে বিশ্বাস করি, বা আমি এটা আমার আল্লাহর কাছে মন খুলে বলতে পারি যে আল্লাহ আমি সঠিক, তার মতো তৃপ্ত তার কোনো কিছু নাই। কথাগুলা কেন বললাম, বিশ্বাস করো আমরা মেয়ে হইয়া মেয়েদের প্রচুর কথার আঘাত দিই, বা একটা মেয়ে হয়েই সবচেয়ে বেশি মেয়েদের বদনাম করি। এগুলো একদম ঠিক না। যার যার পরিস্থিতি, কার সাথে কি হয়েছে এটা শুধু একমাত্র সেই বুঝবো, অন্য কেউ বুঝবো না, এটা বোঝা সম্ভব না। তাই অন্যের জীবন নিয়ে এত মাথা ঘামায়ও না, অন্তত সবসময় নিজের জীবন নিয়ে আল্লাহর কাছে পানা চাও যে আল্লাহ আমার জীবনটা সবসময় তুমি উত্তম রাখো, সুন্দরভাবে চালাও, কারণ একটা নিমিষেই তোমার জীবন বদলায় যাইতে পারে। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, বা কার জীবনে কি হইব কেউ কিছু বলতে পারে না। তাই কিছু না পারলেও মানুষকে অন্তত ভালোবাসতে শিখো, সম্মান করতে শিখো। মানুষকে কিছু না পারো তার জন্য দোয়া অন্তত করো, তার খারাপ চাইও না, তার এমন কথার আঘাত দিও না যে সে জায়নামাজে ছটফট করে তোমার জন্য কান্না করব তোমার কথার আঘাতে, সে আল্লাহর কাছে আকাশে তাকায়া গলা কাটা মুরগির মতো ছটফট করে আর্তনাদ করব। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়া দেয় না। পৃথিবীর সবাই যেটারে সঠিক মনে করে